ছোটবেলায় আমাদের সবার মাথায় এই বুদ্ধিটা একবার হলেও এসেছে যে সরকার কেন টাকা ছাপিয়ে আমাদের সবার মধ্যে বিলিয়ে দিচ্ছে না, তাহলে তো দেশ থেকে দারিদ্র এক নিমিষেই গায়েব হয়ে যেত। কিন্তু জানেন কি, এই কাজটাই করেছিল জিম্বাবুয়ে 1980 সালের দিকে। জিম্বাবুয়ের মুদ্রার মান কিন্তু বেশ ভালোই ছিল, তো ওদের সরকার ভাবলো চলো গরিবদের দুঃখ দূর করি। তারা ধুমধাম নোট ছাপানো শুরু করলো, মানুষের হাতে হাতে তখন লাখ লাখ টাকা। সবাই তো মহা খুশি। তারপর যা ঘটলো সেটা আপনাকে অবাক করে দেবে। যখন সবার পকেটে টাকা চলে এলো, সবাই বাজারে হুমড়ি খেয়ে জিনিসপত্র কিনতে পৌঁছালো। কিন্তু বাজারে তো চাল ডাল তেল আগের মতোই সীমিত ছিল, তাই জন্য টাকা বেশি থাকলেও পণ্য বেশি ছিল না। পরিস্থিতি এমন হলো যে এক প্যাকেট পাউরুটি কিনতে জিম্বাবুয়ের মানুষকে এক বস্তা টাকা নিয়ে বাজারে যেতে হতো। জাস্ট ইমাজিন করুন এটা কেমন অবস্থা ছিল। সরকার শেষ পর্যন্ত $100 ট্রিলিয়ন নোটও ছাপিয়েছেন, কিন্তু লাভ কিছুই হয়নি, কারণ ওই 100 ট্রিলিয়ন দিয়ে বড়দের কয়েকটা ডিম কেনা যেত। আসলে অর্থনীতি চলে ডিমান্ড আর সাপ্লাই এর ব্যালেন্সে। টাকা শুধু একটা কাগজ, আসল সম্পদ হলো জিনিসপত্রের প্রোডাকশন। তাই টাকা ছাপিয়ে নয়, একটা দেশ উন্নত হয় কাজ আর সঠিক ইনভেস্টমেন্ট দিয়ে। অযথা টাকা ছাপানো মানে হিরো হতে গিয়ে জিরো হওয়া। এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।